তৃণমূল নেত্রীকে পরানো হলো জুতোর মালা, ছোড়া হলো ডিম। সেই ছবি আপনাদের দেখাবো। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ কাঠগড়ায় পঞ্চায়েত সমিতির সভাপতি। উত্তেজনা পূর্ব বর্ধমানের কাটোয়া। কাটমানি ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ। তৃণমূল নেত্রীকে পরানো হলো জুতোর মালা, ছোড়া হলো ডিম। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ কাঠগড়ায় পঞ্চায়েত সমিতির সভাপতি। উত্তেজনা পূর্ব বর্ধমানের কাটোয়ায়। কাটমানি ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের কাটোয়ার ঘটনা। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ। কাঠগড়ায় পঞ্চায়েত সমিতির সভাপতি, তাকে জুতোর মালা পরানো হলো, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। কি বলছেন তৃণমূল নেত্রী, শোনাবো আপনাদের। আমি কাজ থেকে সন্ধ্যেবেলায় এলো, এসে ওনারা ছেলে মেয়ে জোগাড় করে নিয়ে এসে ঘরে ঢুকলো, বলে চল ঘরে ঢোক। টেনে হিঁচড়ে মারলো, চেয়ারগুলো ভাঙলো, এইরকম জামাটাও প্রায় ছিঁড়ে দিয়েছে। বিশ্বাস করবেন না বললে, টিম দিয়ে একাকার করলো। কারা মারলো? এই গ্রামের মহিলারা। কেন বলছে আমি নাকি 100 দিনের টাকা খেয়েছি, কিন্তু এই ব্যাপারে দেখুন 100 দিনের টাকা তো অ্যাকচুয়ালি সুপারভাইজার দেখে। আমি তো এই বিষয়ে জানি না, ওনারা যা করেন ওনারা সেইটাই জানেন। আমি এই বিষয়ে কিছু জানিও না আর বলতেও পারবো না, তাই ওনারা এইগুলো বলছেন। এটা তো আমি কখনো কি হয়েছে সেটা আমি নিজেও জানি না। এতে আমার কোনো সই লাগে না, সুপারভাইজারই দেখতে। এটা ডিম পড়ে আছে দেখছি চারিদিকে, আপনার গায়েও ডিম মারা হয়েছিল নাকি? ওনারা মিথ্যে অপবাদ দিয়ে ডিম ছুড়লো। কি অভিযোগ স্থানীয়দের, শোনাবো আপনাদের। পাড়ার মানুষও অভিযোগ জানিয়েছে যে 100 দিনের টাকা তারা অনেকেই পাবে, ওনাদের কাছ থেকে 100 দিনের টাকা ওনারা দেয়নি। উনি কি পদে ছিলেন? উনি সভাপতি পদে ছিলেন। উনি বলছেন উনি কিছু জানেন না। তাহলে উনি সভাপতি পদে কী কারণে ছিল? 100 দিনের টাকাগুলো কোথায় গেল সেটা আমাদের বলতে হবে। এবং বাড়ি দেবে বলে বাড়ির থেকেও টাকা নেওয়া হয়েছে, যে আমরা বাড়ি দেবো, তার জন্য টাকা নিয়েছে, সেটাও দেওয়া হয়নি। এবং শ্রম কার্ড করবে বলে 75 টাকা করে প্রত্যেকটা মানুষের থেকে নিয়েছে, বলেছে বয়স হলে দেবে, কিন্তু একটা করে কাগজ ধরিয়ে দিয়েছে। এখন তারা যখন টাকার জন্য আসে যে আমার 60 বছর হয়ে গেছে, কিন্তু তাদেরকে এখন বিডিও অফিসে পাঠিয়ে দিচ্ছে যে বিডিও অফিসে যায়। তারা আবার বিডিও অফিস থেকে ঘুরে আসছে। কি মনে হয় টাকাটা কে নিয়েছে? বিজেপির তরফে কি বলা হচ্ছে, শোনাবো আপনাদের। পঞ্চায়েত সভাধিপতি যিনি রয়েছে তার বাড়িতে কোন দলে? তৃণমূল কংগ্রেসের। এবার এলাকার লোক এখানে জমায়েত করেছে। এই বাড়িতে ভিন্ন সম্প্রদায়ের লোক ঢুকেছে। ভিন্ন সম্প্রদায়ের লোক শুধু আজকে নয়, বিগত কয়েকটি বছর থেকে তৃণমূল কংগ্রেস ভিন্ন সম্প্রদায়ের লোক যেখানে দাদাগিরি, মাস্তানি, এলাকার মানুষকে টর্চার, অত্যাচার, হুমকি। সব থেকে বড় কথা হচ্ছে এলাকার মানুষ, উনি যখন দায়িত্ব রয়েছেন, এলাকার মানুষ কাছে আসবে যে আমার টাকা কোথায়। তিনি একটা লিস্ট করেছে, হুমকি দিচ্ছে যে এখানকার যারা করছো তাদের লিস্ট রয়েছে, দেখে নেবো পরে। তা আমি বলছি এত বড় সাহস কোথা থেকে আছে? বাড়িতে যারা আসতো তাদেরকে দিয়ে হুমকি দেওয়া হতো? বাড়িতে যারা আসতো তাদেরকে দিয়ে হুমকি দেওয়া হয়েছে, প্লাস নিজে হুমকি দিয়েছে। সব থেকে বড় কথা, এলাকার মা বোনদের দেখলে থুতু ফেলানো, এটা সব থেকে বাজে বিষয়। তাহলে উনি কোন সম্প্রদায়ের মহিলা সেটা আমি জানতে চাইছি।